সিফাতের কাছ থেকেই শুনবো জার্নিটা কিভাবে আমাদের টিএমএম এর সাথে যুক্ত হওয়ার গল্পটা। টিএমএম এর সাথে যুক্ত হওয়া হয়েছে আপনার আমার আব্বুর মাধ্যমে। আপনার যখন আমার 16 বছর ছিল, তার 2 বছর আগের কথা এটা। সিফাতের উদ্দেশ্যে মানে আমার যে বক্তব্যটি সেটি হচ্ছে আসলে এখানে যারা এই সেকেন্ড জেনারেশনের যারা এখানে গ্রো আপ হচ্ছে বা মানে এই বয়সে যারা আসছে, আসলে এই যে কোর্সটা করানো হয়েছে এই কোর্সটা আসলে এই, নিজের প্রয়োজনে বা পরিবারের প্রয়োজনে একজন মানে এই লেভেলের একজন এই এইজের একজন ব্যক্তির বা মানে এই এইজের যারা রয়েছে তাদের জানাটা কতটুকু জরুরি বলে সিফাত মনে করছে। আমার বাবা আপনার রেস্টুরেন্টে কাজ করে, তো উনি আম, সকাল বিকালই কাজ করতে হয়। আর ছুটির দিন তো আপনার একটু বাসায় রিল্যাক্স না করলে তো আপনার শরীর খারাপ হইতে পারে। তো আমি যেটা ভাবি আর কি, যে যেহেতু উনি কাজ করে, যদি উনারও বিষয়টা যদি জানা থাকতো তাহলে উনি নিজে বাসায় বসে কাজটা করতে পারতো। তো এখন সেই কাজটা আর ওনার করা লাগে না, মানে কাফে যাইয়া আধা ঘন্টা বা 1 ঘন্টা বইসা থাকা, দেন আপনার ওই কাজটা কমপ্লিট হয়েছে কি হয়েছে না ওইটা রাখা। তো সেই বিষয়টা ভাবেন, আই থিঙ্ক সো আপনার এটা অনেকটা মানে বান্তার্য আর কি আমাদের জন্য, যে আমরা নিজেরা আমাদের কাজগুলো করতে পারতেছি। এই বিষয়টা একটু বলতে পারেন যে কিভাবে আপনি আশেপাশে থেকে কাজ সংগ্রহ করছেন বা তারা কেন আপনাকে নক দিচ্ছে মনে হচ্ছে। আপনি কি সবাইকে বলেন যে আমি এই কাজটা জানি, আমাকে আমাকে দেন, আমি করে দিচ্ছি, না তারা নিজে থেকেই হচ্ছে আপনাকে খুঁজে বের করেছে যে নাসিফা মানে? এখন তো সেই বিষয়টা এমনই হয়ে গেছে, মানে ফ্রেন্ডের থেকে ফ্রেন্ডদের গার্জেনরাও জানতেছে, তাতে জেনি তো তাদের তাদের যে ফ্রেন্ডরা আছে তারাও জানতেছে এখন আস্তে আস্তে। মানে তাদের মধ্যে সেই কনফিডেন্টটা কিভাবে আসলো যে 16-17 বছরের একটা ছেলে সে কাফের কোর্স করেছে, সে আসলে পারবে কি পারবে না, তার মধ্যে সেই রেসপন্সিবিলিটি আছে কিনা, ডকুমেন্ট রিলেটেড বিষয়। আপনি সেই কনফিডেন্টটা তাদেরকে কিভাবে দেন? যখন তারা দেখতে পারছে যে আমি তাদের মানে সঠিক রেসপন্স করতে পারতেছি, তাদের যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর আমি রেসপন্স করতে পারতেছি। আপনার কিছু বিষয় ছিল আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, দেন আপনার সেতেতেরিনতা বা ইজে করা, ওই বিষয়গুলো আর কি আমারে দিছে। তো দেন আপনার তারা দেখতে পারছে যে আমি এটা আপনার কইরা দিতে পারছি। আমি কোর্সও করছি, দেন আপনার ইন্টারনি ক্লাসও আমি করছি আর কি। তো ইন্টারনি ক্লাসটা করার সুবিধা হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল সবকিছু আপনি করতে পারতেছেন। মানে একটা হচ্ছে আপনার থিওরি নেওয়া, আর একটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল আপনি কি করতেছেন সেটা মানে আপনি হাতে করা আর কি। তো দুইটা অবশ্যই ডিফারেন্স। আপনি একটা জিনিস জানলেন, তবে না করলে আপনি সেটা আপনি বুঝতে পারবেন না আপনি কি বিষয়ে আপনি কাজটা করতেছেন। তো ইন্টার্নি, হ্যাঁ অবশ্যই আমি সবসময় আমি কি সাপোর্ট পাইছি। আমি সকালবেলা আমি টাইম দিতে পারতাম না, যেহেতু আমার ক্লাস আছে, আমার স্কুল আছে। তো আমি বিকালবেলা আমি করতে পারছি, সেই সাপোর্টটাও পাইছি আমি।